নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা কি একদম অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট চাটনি রেসিপি পেতে চান? তাহলে কিন্তু সঙ্গে থেকে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ করছি আপনাদেরকে। আর কিভাবে একদম পারফেক্ট হবে আর মশলা কি দেয় সব কিছুটাই আমি আপনাদেরকে বলে দেব। তাহলে আসুন আজকের রেসিপিটা শুরু করি, আর ভালো লাগলে কিন্তু শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় ও বন্ধু বান্ধবদের সাথে। রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি আমগুলো কেটে নিয়েছি। একটু আটিযুক্ত আম নিয়েছি, দিয়ে কেটে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে ভাজা মশলা তৈরি করব, যেটা ওনারা দেয়, তার জন্য 2টো শুকনো লঙ্কা আর একটু বেশি পরিমাণে মৌরি, আর তার সাথে মৌরির অর্ধেক অংশ হচ্ছে আমি 5 ফোড়ন নিয়েছি, আর ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা আর তার সাথে একটু 5 ফোড়ন। প্রথমে আমি আম সেদ্ধ করব, তার জন্য একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আমগুলো। আমগুলো কিন্তু কিরকম সেদ্ধ করবেন সেটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। সেটা কিরকম ভাবে করবেন আমি সবকিছু আপনাদেরকে ডিটেলসে বলছি। আম সেদ্ধ করার সময় সামান্য নুন দেবেন। দেখুন আমি নুন দিয়ে দিলাম। এবার ভালো করে 1 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেবেন। যখন দেখবেন আমগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, দেখুন আমার কালার চেঞ্জ হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করবে না, যাতে একদম গলে যায় সেরকম করবেন না, যাতে সুন্দর বেশ সফট হয় আর গোটা গোটাও থাকে এরকম সেদ্ধ করবেন। দেখলেন কিরকম আমি সেদ্ধটা করেছি। আর একটা জিনিস বলে দিই, এই জলটা কিন্তু আমি ফেলবো না, এই জলটা আমি ব্যবহার করব চাটনিতে। আর যদি দেখেন আপনাদের আম খুব বেশি টক, তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু ফেলে দিতে পারেন। এখন আমি কিছুটা জল ফেলে দেবো আর কিছুটা জল এখানে ব্যবহার করব। দেখুন আমি কিন্তু কিছুটা অংশ জল ফেলে দিলাম আর কিছুটা অংশ জল এখানে ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এবারে চিনিটা ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনাদের আম যতটা টক ঠিক ততটা পরিমাণ কিন্তু চিনি ব্যবহার করবেন। আর এখানে দেখুন আমার কিন্তু আম একদম পারফেক্ট সেদ্ধ হয়ে রয়েছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার চিনি কিন্তু একদম মিশে গেছে, রেডিও হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, তার মধ্যে সামান্য সর্ষের তেল দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। আর যে ফোড়নের জন্য আমি 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম। ফোড়নটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, খুব সুন্দর সেন্ট আসা পর্যন্ত কিন্তু ভাজতে হবে, তবেই কিন্তু চাটনির সেন্টটা খুব সুন্দর হবে। দেখুন ফোড়ন ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি যে সুগার সিরাপটা তৈরি করেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম। এবার এই সুগার সিরাপের মধ্যে আমি যে সেদ্ধ করে রাখা আমগুলো ছিল সেগুলো এখন অ্যাড করব। এটাই এখন ভালোভাবে ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। এখন দেখুন আমি আমগুলো সব দিয়ে দিচ্ছি। এই সময় আমগুলো দিয়ে দিলে না, এই যে সুগার সিরাপটা করা হয়েছে এর পুরোপুরি যে চিনির শিরাটা সেটা কিন্তু সম্পূর্ণ খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করবে এই আমগুলো। তাই এই সময় আম দিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেবেন। এখন আমি নুনটা একটু চেক করে নেব। নুনটা কিন্তু আপনারাও চেক করে আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর আমার চ্যানেলে আরো অনেক রকমের চাটনির রেসিপি দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, অথবা আই বাটনে দেওয়া থাকবে, সেখানেও আপনারা দেখে নিতে পারেন। এখন আমি সামান্য বিট নুন দিলাম আর দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলা কিন্তু সবটা দিইনি, সামান্য দিলাম, কিছুটা অংশ রেখে দিলাম, পরে যখন আমি চাটনি করব তখন আমি তাতে ব্যবহার করব। অতিরিক্ত চাটনিতে মশলা দেবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। দেখুন আমার আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে আর সুগার সিরাপ কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। খুব বেশি ঘন করবেন না, তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার সাথে জমে যাবে। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিয়েছি। আমার কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো চাটনি রেডি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। তাহলে আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে নেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে কিন্তু পেজটা লাইক ও ফলো করে নেবেন। আবারও চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।